বড় বৌমা, আমি পারবো না, আমি পারবো না বৌমা, আমি ইন্দুর মরা মুখ দেখতে পারবো না, আমি পারবো না। বারণ করবেন না, তুমি ওদের আনতে বারণ করে দাও। মা এরকম করবেন না মা, ঠাকুরজিকে কি ওরা বাড়িতে নিয়ে আসছে? আমি চাই না, আমি চাই না ইন্দু এ বাড়িতে আসুক, আমি চাই না। ঠাকুরজিকে শেষবারের মতো সাজাবো না মা। কেন সাজাবে? কোনো দরকার নেই, কেন সাজাবে? বেঁচে থাকতে একটা দিনের জন্য আনন্দ পেল না, নিজের মতো করে কোনোদিন সংসার করতে পারলো না, সারা জীবন দুঃখ পেয়ে গেল, তার আবার সাজ কিসের? একদম সাজাবে না, একদম না। ঠিক আছে মা, আপনি শান্ত হন, কিন্তু মা ও তো চৌধুরী পরিবারের মেয়ে, আমাদের কত আদরের মেয়ে, ওকে তো এভাবে বিদায় দেওয়া যায় না মা। ওকে একবার শেষবারের মতো না দেখলে ও যে কষ্ট পাবে। কেন কষ্ট পাবে? কেন কষ্ট পাবে? সে যে চলে গেল, একবারও তো ভাবলো না যে আমরা কত কষ্ট পাবো, আমি কি নিয়ে থাকবো, একবারও তো ভাবলো না। তার আবার কিসের কষ্ট? বড় মা, তুমি এরকম করছো কেন? আমার ভয় করছে। ভয় নেই, কিছু ভয় নেই, শুয়ে পড়ো তুমি। পিসি দিদার জন্য বড়বার কষ্ট হচ্ছে তো। পিসিটা মরে গেল কেন? পিসিটাকে আর আমরা দেখতে পাবো না? আর দেখতে পাবি না, আরো কোনোদিন আসবে না। তো মা তো কিছুতেই রাজি হচ্ছে না বাবা। কিন্তু ডেড বডি মা কিছুতেই সহ্য করতে পারবে না। এই ব্যাপার, কালো যে মেয়েটা এই বাড়িতে জল জ্যান্ত বেঁচে ছিল, ঘুরে বেড়াচ্ছিল, আজকে মর্গে শুয়ে রয়েছে। এই দৃশ্য দেখতে হবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। বাবা, বাড়ির মেয়েকে বাড়ির থেকেই বিদায় দিতে হবে, যত কষ্ট হোক, যত মর্মান্তিকই হোক, সাজিয়ে গুজিয়ে ওকে শেষ বিদায়ের পথে পাঠিয়ে দিতে হবে। ওকে তো আমাদের জীবনে কোনো শান্তি দিতে পারিনি, এই শেষ বিদায়ের সময় সেই শান্তিটা পাক। ওকে বাড়িতে আনার ব্যবস্থা করো। আমার মাকে একবার শেষবারের মতন প্রাণ ভরে আমি দেখিনি, ওকে বাড়িতে নিয়ে এসো। হ্যাঁ বাবা, আমি ইন্দুকে বাড়িতেই আনবো। ইন্দুকে বাড়িতে আনা হবে নিরু। ওকে ওকে খুব ভালো করে সাজিয়ে গুজিয়ে দেবার আয়োজন করতে হবে। মার মত নেই পিসি, ইন্দুর মৃতদেহ বাড়িতে আসুক, মার মত নেই। ও মা, এতে আবার মতামতের কি আছে? বাড়ির মেয়ে বাড়ি থেকে শেষ যাত্রা যাবে না? মা কিভাবে ইন্দুকে দেখবে বলুন তো? মা তো জানি খুব কষ্ট হবে, বুক ভেঙে যাবে, তবু তো বিদায় দিতে হবে। এত কষ্ট হয়ে মেয়েটা মরলো, তাকে একবার শেষ দেখা দেখবে না? বাজি, খুব বাজি, খুব শয়তান। তোর আবার কি হলো বান্টি? কাকে বলছিস পাজি শয়তান? পিসিয়াকে যে খুন করেছে তাকে। চুপ কর না বান্টি, তুই কেন এভাবে কথা বলছিস? শিশু মন, ও সব বুঝতে পারে। ইন্দুর সঙ্গে কত কথা বলতো। বোলপুর ফিরে যাবে বলে ইন্দু ব্যাগপত্র গুছোচ্ছিল, ফেরা তো হলোই না, উল্টে উল্টে জীবনটাই চলে গেল। নিয়তি, সব নিয়তি। ভাবিনি কোনোদিন ঠাকুরজি চলে যাবে এভাবে। দেখো নিরূপ, এখানে আমি অনেক কথা বলতে পারি, কিন্তু এখন আমি ওসব কথা নিয়ে আলোচনা করতে চাই না। ইন্দুকে বাড়িতে আনা হবে, আমরা সবাই মিলে তার আত্মার মঙ্গল কামনা করব। তবে এটাও ঠিক, হিন্দুর খুনি যদি শাস্তি না পায় তাহলে ওর আত্মা কোনোদিন শান্তি পাবে না। ইন্দুকে যে খুন করেছে সে ইন্দুর খুব পরিচিত, এটা আমি নিশ্চিত। আপনি?
কাকে চাই? আদিত্য নারায়ণ চৌধুরী। কথাও আছে, কিন্তু দেখা পাবেন না। বাড়িতে বড় বিপদ ঘটে গেছে। কথাও ভীষণ ভেঙে পড়েছে। আজ আপনি আসুন। দেখুন, আমি অনেক দূর থেকে আসছি, প্লিজ যদি একটু দেখা করা যায়। বললাম না, বাড়িতে বড় অঘটন ঘটে গেছে। দুলাল, ইনি কে? চিনি না, কর্তাবাবুর সঙ্গে দেখা করতে চাইছেন। কোত্থেকে আসছেন আপনি? আমি নাগপুর থেকে আসছি। নাগপুর? আসলে এখন বাইরের কারোর সঙ্গে দেখা করার মনের অবস্থা বাবার নেই। আপনি কোনো অন্য একদিন। আমার যদি একটু বলেন কি হয়েছে, মানে আই এম সরি আপনাকে জিজ্ঞেস করছি। আমার ঠাকুরজি, এবারের বড় মেয়ে ইন্দিরা অপঘাতে মারা গেছে। সত্যি ঘটনাটা খুবই মর্মান্তিক, কিন্তু বিশ্বাস করুন, মানে আমি না এত দূর থেকে এসেছি, যদি একটু ওনার সঙ্গে দেখা হয়, আমি আপনাকে কথা দিচ্ছি আমি মিস্টার চৌধুরী বেশি সময় নষ্ট করব না। আপনার নাম? শতরূপা দত্ত চৌধুরী। নাগপুর? শতরূপা, নাগপুর, নাম মনে করতে পারছি না তো। কি দরকার বলো? দরকার? থাক, আই এম সরি, আমি জানতাম না আপনার বাড়ির পরিবেশ এরকম। আমি অন্য একদিন বলবো। আপনার মেয়ের খবরটা শুনলাম, আই এম রিয়েলি সরি। তখনই আমার চলে যাওয়া উচিত ছিল, বাট আপনাকে দেখার ইচ্ছেটা সামলাতে পারলাম না। কথা বলে আর বিরক্ত করব না, এই খামটা রইল, সময় মতো পড়ে নেবেন। চলি, নমস্কার। মেয়েটি কে? চিনলাম না। তুমি না চিনলেও মেয়েটি কিন্তু তোমার চেনে। আচ্ছা, তোমার ব্যবসার একটা অফিস ছিল না নাগপুরে? হ্যাঁ, তা ছিল, কিন্তু মেয়েটা হয়তো ওখানকারই কোনো কর্মচারী মেয়ে হবে। ওই খামে দেখো না, চিঠি টিটি আছে, হয়তো হয়তো ওরই বাবার। খুলে দেখো না। না, খুলে এখন চিঠি খুলে দেখার মনের অবস্থা নেই। রেখে দাও, তুলে আলমারিতে তুলে রেখে দাও, পরে দেখো।
বাবা, ইন্দুকে নিয়ে এসছি। তোমরা ইন্দুকে একবার দেখবে না? না 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 না, আমি দেখবো না, আমি কিছুতেই দেখবো না। কেন তোরা এখানে নিয়ে এলি ওকে? না, আমি দেখবো না, কিছুতেই না। আমি দেখবো না। সাবিত্রী, মেয়েকে শেষবারের মতো বিদায় করবে না? ওর মৃতদেহটা পুড়ে গেলে তো আমাদের কাছে শুধু একটা ছবি হয়ে থাকবে। শেষবারের মতন ওরই পার্থিব শরীরটাকে একবার দেখবে না? না, আমি দেখতে পারবো না, আমি দেখতে পারবো না। মেয়ের মরা মুখ আমি দেখতে পারবো না। পারবে সাবিত্রী, পারবে। যে বাবা মা মেয়ের মৃত্যু শোক সহ্য করতে পারে, সে বাবা মা সব পারে। চলো চলো, ইন্দু আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা এই তৃতীয়বার ওকে বিদায় দিয়ে আসি। মেয়েটার জীবনে সুখী হতে পারলো না, এক ফোঁটা সুখ পেল না। এবার যেখানে যাচ্ছে সেখানে যেন অন্তত একটু সুখ পায়, একটু সুখে থাকে যেন আমার মেয়েটা। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। দিদা, তুই আমায় বলেছিলি আমায় চিড়িয়াখানা নিয়ে যাবি, ওই নিয়ে গেলি না তো? তুই আকাশে তারা হয়ে গেলি, আর কোনোদিন ফিরবি না, কোনোদিন না। চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব দেবা, আমি যাব না দেবা, আমি যাব না, আমি যাব না। চলো মা, শেষ দেখাটা দেখবে না? দুর্গাপূজার দশমীতে দেবী বিসর্জনের সময় তোর মা এইভাবে অজ্ঞান হয়ে যেত রে দেবা। চৌধুরী বাড়ি থেকে আজ লক্ষ্মী বিদায় নিচ্ছে। বোমা, চৌধুরী বাড়ি থেকে ইন্দু বিদায় নেবার আগে ওকে রাজরানীর বেশি সাজিয়ে দিও। প্রতিমা বিসর্জনের সময় আমি তো কোনোদিন থাকতাম না, আমি ঘরে গিয়ে কাঁদতাম, তোরা ঢাক বাজিয়ে নিয়ে যেতিস। আজ আমি ঘরে যাই রে, এই বিসর্জন আমি দেখতে পারবো না। চলো, আমি তোমাকে ঘরে পৌঁছে দিয়ে আসছি। না, তুই থাক ইন্দুর কাছে। মা, তুই আবার এই ঘর আলো করে আসিস মা। আমি যেন জন্ম জন্মান্তর তোর মতো মেয়ের বাপ হতে পারি। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তোরে এই ঘাটে।
বৌদি, ইন্দুদের সিঁথিতে তুমি কার সিঁদুর পরালে? বলছি সিঁদুরটা কার? অপূর্বর না সুদীপের?